হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দুর্গাপুজো সিরিজের আর একটা মেকআপ লুক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে চটপট কেমন করে মেকআপ লুকটা ক্রিয়েট করলাম সেটা শেয়ার করে দিই। আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো সত্যি খুব লেট পোস্ট করছি, সেই জন্য আগে থেকেই সরি চাইছি। বাট চলো, যদি তোমাদের লুকটা ভালো লাগে তাহলে তোমরা এই লুকটা ষষ্ঠী সপ্তমীতে ক্রিয়েট করতেই পারো। আশা করছি লুকটা তোমাদের ভালো লাগবে। তো এখানে সবার প্রথমে আমি একটা ফেস সিরাম ইউজ করে নিলাম। আর ফেস সিরামটা দেখতেই পাচ্ছ জয়ের, এটা আমি প্রায় ইউজ করেই থাকি এই ফেস সিরামটা। তারপরে ফেস সিরামটা ইউজ করার পর একটা প্রাইমার ইউজ করলাম, যেটা কিনা NY বের সিলিকন ব্রেস প্রাইমার। যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের জন্য কিন্তু এই প্রাইমারটা অনেক ভালো হবে, ট্রাই করে দেখতেই পারো। তারপরে এখানে আমি ল্যাকমি 925 এর এই ফাউন্ডেশনটা ইউজ করলাম। এই যে শেডটা, এটা আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক শেড, সেই জন্য দেখো আমি একটা হাইলাইটিং কনসিলার ইউজ করেছি, যেহেতু একটু ডার্ক শেড। ফোনে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট এই যে শেডটা এটা আমার থেকে একটু ডার্ক টোন আছে। তো তারপরে দেখো কনসিলারটা আমি এখানে অ্যাপ্লাই করেছি, আর এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার। এটার সম্পর্কে আই থিঙ্ক কাউকে কিছু বলার লাগবে না, এটা এত ভালো ভালো একটা কনসিলার যে কিছুই বলার নেই। তো এখানে দেখতেই পাচ্ছ কনসিলারটাও এত স্মুথলি এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল যে কিছু বলার নেই। তারপরে এখানে আমি ইউজ করছি NY বের এই কম্প্যাক্ট পাউডারটা। এই কম্প্যাক্ট পাউডারটা মিডিয়াম টু শেয়ার কভারেজ দেয়, খুব বেশি একটা কভারেজ দেয় না। আর সত্যি কথা বলতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমার খুব বেশি একটা হেভি কভারেজওয়ালা কম্প্যাক্ট আমার পছন্দ নয়। মিডিয়াম টু শেয়ার কভারেজ যে কম্প্যাক্টগুলো দেয় সেগুলোই আমার ভালো লাগে। তারপরে আমি এখানে ফেসটাকে ব্রঞ্জ আপ আর ব্লাশ করার জন্য ইউজ করেছি ফেসেস ক্যানাডার এই ফেস প্যালেটটা। এটার মধ্যে ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার তিনটে শেডই তোমরা পেয়ে যাবে। আর এই প্যালেটটা খুবই ভালো প্যালেট। যারা আলাদা আলাদা প্রোডাক্ট বাই করতে চাও না তারা কিন্তু এই প্রোডাক্টটা বাই করে নিতে পারো। এটা কিন্তু অ্যাফোর্ডেবলও আছে, খুব বেশি একটা দামও এটা নয়। তো তারপরে দেখো ওই প্যালেটটা থেকে ব্রঞ্জার অ্যাপ্লাই করার পরে আমি আমার ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা পিচি পিঙ্ক কোরাল টাইপের শেড, খুব সুন্দর, প্রত্যেকটা স্কিন টোনের সাথে খুব ভালো করে ম্যাচ করে যাবে। তারপরে ওই প্যালেটের মধ্যেই যে হাইলাইটিং শেডটা ছিল সেটা ভালো করে অ্যাপ্লাই করে দিলাম। দেখতেই পাচ্ছ যেখানে যেখানে হাইলাইট করা দরকার আছে, যেমন কি তোমার ব্রিজ অফ দ্য নোজ, কিউপিডস বো, চিন, আপার লিপস, ফোরহেড, এইসব এরিয়াগুলোকে আমি হাইলাইট করে দিলাম। খুব সুন্দর একটা হাইলাইটার। তারপরে আমি এখানে ইউজ করছি মার্সের এই সেটিং স্প্রেটা। এটা স্মেলটা এত ভালো যে আমার অ্যাজ আ মিস্ট হিসাবে ইউজ করতেও কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। বাট এটা যেহেতু সেটিং স্প্রে, সেই কারণে মিস্ট হিসাবে ইউজ করাটা উচিত নয়। তারপরে এখানে আমি চলে আসছি আমার আই মেকআপের জন্য আমি এখানে আজকে একটা পিঙ্ক এর ওপরে আই মেকআপ ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর কোনো রকম কাজল বা লাইনার আমি ইউজ করছি না এখানে আজকে। বেসিক্যালি আমার লাইনার দিতে খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় যেন আমার ফেসের সাথে মানায়ও না লাইনারটা, সেই কারণেই আমি লাইনারটা খুব কম পরি। যারা আমার মতো আছে তাদের লাইনার পরতে ভালো লাগে না, বা লাইনার পরতে গেলে এবড়ো খেবড়ো হয়ে যায়, বা মনে হয় যে ফেসের সাথে ঠিক লাইনারটা যাচ্ছে না, তারা কিন্তু এই ধরনের মেকআপগুলো ক্রিয়েট করতেই পারো। প্রথমে দেখো একটা পিঙ্ক টাইপের শেড দিয়ে আমার ট্রানজিশন শেড হিসাবে আমি ইউজ করেছি, এবং তারপরে একটা ডার্ক পার্পল কালার নিয়ে আমার আউটার কর্নার আর ইনার কর্নারে ভালো করে প্লেস করে ওটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে আমার লোয়ার ল্যাশ লাইনে ওই পার্পল কালারটাকে একটু বেশি করে নিয়ে স্মাজ করেছি। আর তারপরে একটা কোরাল শিমরি শেড খুব হালকাভাবে আমার যে আইলিডের সেন্টার সেইখানে অ্যাপ্লাই করেছি। খুবই সহজ বাট খুব গ্ল্যামারাস এবং সুন্দর একটা আই মেকআপ লুক তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই আই লুকটা তো ভালো লাগবেই, আমার তো পার্সোনালি নিজের খুব পছন্দ হয়েছে। তারপরে এখানে আমি আমার আই লুকটাকে কমপ্লিট করছি মাস্কারা দিয়ে। আমার আইল্যাশ কালারটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, হারিয়ে গেছে বেসিক্যালি। মাস্কারার জন্য এখানে ইউজ করেছি মেবলিনের এই হাইপার কার্ল মাস্কারাটা। এটা জানোই কতটা ভালো একটা মাস্কারা। আর আজকাল আমার আর আলাদা করে আইব্রো ফিল করতে ইচ্ছাই করে না, মাস্কারার মধ্যে যে বাঁচাকুচা প্রোডাক্টটা থাকে সেটা দিয়ে আমি আমার আইব্রোতে কম করে নিই এবং ওটাই খুব ভালো করে ফিল হয়ে যায়। তারপরে এখানে দেখো লিপ শেডের জন্য দুটো
লিপস্টিক আমি ইউজ করেছি। একটা হচ্ছে তোমার স্টে কুকরির একটা নিউড শেড, আর একটা হচ্ছে তোমার সুইস বিউটির একটা পিঙ্ক কালারের লিপস্টিক। দুটো লিপস্টিক আমি মিক্স ম্যাচ করে ইউজ করে এই শেডটা আমি এনেছি। আর তারপরে যেহেতু একটু গ্লসি লাগছিল লিপস্টিকটা, সেহেতু এটাকে ম্যাট করার জন্য পার্পল কালারের আইশ্যাডোটা একটুখানি লিপস্টিকের ওপরে দিয়ে দিয়েছি। এতে করে কি হয়, তোমার লিপস্টিকটা খুব ভালো করে সেট হয়ে যায় এবং একটা সুন্দর ম্যাট ফিনিশ দেয়। যাদের একটু ম্যাট ফিনিশের লিপস্টিক পছন্দ তারা কিন্তু এই হ্যাকটা ট্রাই করতেই পারো। তো দেখো আজকে কিন্তু তোমাদের সাথে অনেকগুলো হ্যাকও ট্রাই করে দিলাম, দেখিয়ে দিলাম। তো তোমরা বলো যে এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। অ্যান্ড ইয়া, হিয়ার ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে দেখো একটা ইয়ারিং পরেছি, তার সাথে কিন্তু আমি একটা হোয়াইট কালারের যে আর্টিফিশিয়াল রোজগুলো হয় সেটাও ইউজ করেছি হেয়ার স্টাইলিং করার জন্য। তোমরা অরিজিনাল রোজও ইউজ করে নিতে পারো। আর এইভাবে আমি আমার লুকটাকে কমপ্লিট করেছি। আশা করছি তোমাদের এই লুকটা ভালো লাগবে। যদি আমার মেকআপ লুকটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও যে লুকটা কেমন লাগলো, আর নেক্সট লুকটা কীরকম দেখতে চাও বা কোন ড্রেসের ওপরে দেখতে চাও। আমি তো ভেবেছি শাড়িতে করবো। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।